সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। কিউট বয় দীপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এত প্রচণ্ড গরমের মধ্যে তোমরা কেমন আছো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলে যেও না। আর পাপান ঘুম থেকে উঠেছিল, এখন আবার ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু পুজোর পরের দিন, তো তোমাদের অনেক কিছু দেখাবো, অনেক কুটুম আছে দেখাবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক দিও, পাপানকে ভালোবাসা দিও আর দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে উঠে আমার প্রায় সব কাজ হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা একবার দেখে নাও। তো আমার ঘর বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়াও হয়ে গেছে। যেহেতু আজকে অনেক লোকজন আছে বাড়িতে, তাই সকাল সকাল উঠেই আমাকে কাজগুলো করে ফেলতে হয়েছে। আর এখানে আমার ঠাকুর থাকে এই ঘরটাতে, এর আগের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছি। প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসেতে পাপানের দুধটাও বসিয়ে দিয়েছি, কারণ দুধটা গরম করে আমাকে ঠান্ডা করতে হবে, তারপর পাপান উঠলে পাপানকে খাওয়াবো। আর চলো বাইরেটা একবার দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর কীরকম রোদ বেরিয়েছে, আর এত গরম যে বলার কথা নয়, প্রচণ্ড গরম পড়েছে। কাজ শেষ, স্নান হয়ে গেছে, এবার আমি রান্না করব। রান্না করে আসছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর এখানে এটা খাসির মাংস এনেছে, আর এটা মুরগির মাংস। তো আজকে দু রকমই হবে। আর এখানে পুঁই শাক সিদ্ধ করা আছে। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই। তো আমার রান্না হয়ে গেছে, এখানে মটন, চিকেন আর শাকের তরকারি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বেশি কিছু করতে পারিনি এত গরমে। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে সেরে সবাই একটু রেস্ট নিচ্ছে। আর ওরা যেহেতু বাড়ি যাবে তাই রেডিও হচ্ছিল। তো ওরা খুব হাসছিল, কারণ ওদের একটু আমি ভিডিও নিচ্ছিলাম বলে। তারপর আমরা সন্ধেবেলায় একটু মেলার দিকে রওনা হলাম। তো স্পন্দন, আমি আরও অনেকেই আছে। তো চলো দেখা যাক। আর মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়। আর আমাদের মেলাটা 5 দিনের মেলা, 5 দিন পুরো সব মেলা থাকবে। তো আমরা প্রত্যেক দিনই আসি, কিন্তু এবারে আর হয়তো প্রত্যেক দিন যেতে পারবো না, কারণ পাপানকে নিয়ে ঘোরা অসম্ভব। এত গরমের এত ভিড়ের মধ্যে সত্যি খুবই অসুবিধা হয়। তো পাপান আমার কাছেই ছিল। তো আগে আমরা মায়ের কাছে গেছিলাম মাকে দেখার জন্য। তো ওখানে অনেকেই ছিল আর প্রচুর ভিড়ও ছিল। তোমাদের একটু মায়ের মূর্তিটা একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। আর কেমন এখানকার সব তোমরা অবশ্যই জানাবে। আর দেখো কত ভিড় হয়েছে, আর মায়ের মুখটাই শুধু দেখা যাচ্ছে, বাদ বাকি অংশ ফুলের মালায় ঢাকা পড়ে রয়েছে। আর এখানে এটা হচ্ছে মায়ের মন্দির, আটচালাটা। আর এখানে আমি আর সোনা দাঁড়িয়েছিলাম ফ্যানের নিচে।
সুন্দর এখানকার মেলা বা এখানকার মানুষেরা খুব সুন্দর। তোমরা না দেখলে না আসলে এখানে বুঝতে পারবে না। এখানে সব কিছু খুব ভালো। তো আমরা একটু ফাঁকার দিকে যাচ্ছি, কারণ ভিড়ের দিকে আর যাচ্ছি না, কারণ ওই পাশে প্রচণ্ড ভিড়। তাই এই দিক দিয়ে আমরা একটু যাচ্ছি, গিয়ে একটু দোলনার দিকে যাব। দেখি ওখানে কোনো দোলনা ফাঁকা আছে কি, তাহলে সোনাকে একটু চাপাবার ইচ্ছা আছে। চলো যাওয়া যাক। দোলনার কাছে এসে দেখছি যে এই দোলনাতে সোনাকে চাপানো যাবে না, কারণ এটা বড়দের দোলনা। আর এখানে আরো অনেক দোলনা বসেছে, নাগরদোলা, বাচ্চাদের অনেক রকম গাড়ি সব আছে, দেখো তোমরা। তো আমাদের তো ভীষণ ভালো লাগছিল, কারণ 1 বছর পর আবার আমরা দেখতে পাচ্ছি সব কিছু, 1 বছর অপেক্ষার পরে। আর এখানে এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, ভাবলাম একটা নেব। কিন্তু তারপরে দোকানদারটা সোনাকে একটু ভয় দেখিয়ে দিয়েছে, ও আর হাতে দিতে চাইছে না। না হলে একটা সোনার জন্য নেব বলে ঠিক করেছিলাম। তো এটাও খুব সুন্দর দেখতে। তো ওকে বলছিলাম নিতেই, কিন্তু ও ভয়ে, ওটা লাইটটা জ্বলছে তাই ও হাত দিচ্ছিল না। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম। এখানে দেখি অনেক রকমের চশমা বিক্রি হচ্ছে, তো আমি একটা সোনার জন্য নিয়ে নিলাম। তো কেমন লাগছে সোনাকে চশমাটা পরে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর তোমরা কিন্তু প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর এখানে আমি একটু ফুলের দোকানে এসেছি, কিছু ফুল আমি নিয়ে নিলাম। আর তারপর চলে গেলাম আমরা ফুচকার দিকে, ফুচকা খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, কারণ পাপানকে নিয়ে বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বাই।